অনুপাত ও সমানুপাত অধ্যায়টার এমসিকিউ পার্টটা তোমরা দেখে নাও। প্রথমে 12 দাগের এক একটা কি বলেছে পড়ো। 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতিটা আমাদের চাইছে। তাহলে প্রথম 3টা সমানুপাতি বলে দেওয়া আছে, চতুর্থটা আমরা বার করব। তাহলে প্রথম 3টা কি কি আছে? 3, 4, 6। তাহলে চতুর্থ আমরা ধরে নিচ্ছি এক্স, এরপরেই এক্স এর মানটা বার করব। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 3/4 সমান 6/x। ঠিক আছে, এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা। কোনাকুনি গুণ করতে পারো অথবা সাইডে কাটাকুটি করা যায়। 3 একে 3, 3 2 6। তাহলে এক্স একে এক্স, 4 দুগুণে 8। তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি 8, যেটা তোমাদের এতে আছে দেখো। তাহলে চতুর্থ সমানুপাতি কত? 8। এইটি হয়ে যাবে অ্যান্সার। তারপর 2-এরটা দেখো কি বলেছে, 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতিটা কত? তাহলে যেটাকে চাইবে সেইটা তুমি এক্স ধরে নাও। তাহলে 8, 12 আর এখানে ধরে নিচ্ছি আমি এক্স। এক্স এর মানটা আমরা বার করব। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখব? 8/12 সমান 12/x। ঠিক আছে, a/b সমান b/c। বা কোনাকুনি গুণ করো। 8x সমান 12 গুণিত 12 মানে 144। তাহলে এখান থেকে x সমান 144/8। কেউ একবারে কাটতে পারে অথবা 4 দুগুণে 8, 4 3 12, 4 6 24, 2 18 36। তাহলে x সমান পেয়ে যাবে তুমি 18। তৃতীয় সমানুপাতিটা কত? 18, যেটা তোমাদের অপশান দেখো সিতে আছে। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 3-এরটা 16 এবং 25-এর মধ্য সমানুপাতি চাইছে। তাহলে এই যে 16 আর এখানে লিখো 25, মাঝখানের সংখ্যাটা আমাদের চাইছে, ওই জন্য এইটা আমরা ধরে নিচ্ছি এক্স। 16 আর 25-এর মধ্য সমানুপাতি আমরা ধরেছি এক্স। কিভাবে লিখব? 16/x সমান আমরা লিখব x/25। যখন তুমি কোনাকুনি গুণ করবে x এর সঙ্গে x গুণ করো, x² আর 25 গুণিত 16। তাহলে 25 গুণিত 16 অথবা কেউ গুণ করতে পারে। তাহলে x সমানে কত হবে? এই টোটালটার রুট হয়ে যাবে 25 গুণিত 16। তাহলে x সমান 25-এর রুট আমরা জানি 5, 16-র রুট আমরা জানি 4। তাহলে x সমানে পাবে 5 4 20। অথবা দেখো 25কে 16 দিয়ে গুণ করো, হয়ে যাবে 400। তাহলে √400 মানেই কত? 20। তাহলে x এর মান পেয়ে গেছি, মানে মধ্য সমানুপাতি কত? 20, যেটা তোমাদের অপশন সিতে আছে। এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 4-এর দাগের যে অঙ্কটা আছে দেখো কি বলেছে, এ একটা ধনাত্মক সংখ্যা এবং a:27/64 সমান 3/4 a। তাহলে a এর মানটা আমাদের চাইছে। এ হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা বলাই আছে। তাহলে প্রথমে যে অনুপাতটা আছে আগে লিখে দাও, a:27/64 সমান 3/4 a। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখব? এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা। তাহলে a/27/64 সমান 3/4 তার নিচে a। বা যখন তুমি কোনাকুনি গুণ করবে a² হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে, 3/4 গুণিত 27/64। তাহলে a² সমান কত হবে? আর যারা পারবে তারা একবারে রুট করে দেবে। 27 গুণিত 3 81, 64-র সঙ্গে 4 গুণ করো, 4 4 16 6, হাতে থাকবে 1, 4 6 24, 1 25, 256।
তাহলে এ সমান আমরা এখানে আর প্লাস মাইনাস করবো নি, একবারে রুট করব। তার কারণ কি বলতো, এ বলা আছে ধনাত্মক সংখ্যা হবে, ওই জন্য মাইনাসটাকে আমরা ধরছি নি। তাহলে রুট ওভার 81 মানে 9, আর 256 রুট কত হবে, 16 16 256 হয়। বা এখান থেকে তুমি দেখতে পাবে, দেখো 64কে যখন আমরা রুট করব 8 হবে, 4কে রুট করো 2 হবে, তাহলে 8 দুগুণে 16, এটাই আমরা লিখেছি। অথবা তোমরা রাপে করতে পারো আলাদা করে বর্গমূল। তাহলে এ সমান আমরা পাচ্ছি 9/16, অপশন সিতে আছে দেখো এইটা, তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 5এরটা দেখো কি বলেছে, বলেছে 2a সমান 3b সমান 4c, যদি হয় তাহলে a:2b:2c এর মানটা আমাদের চাইছে। তাহলে যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে, এই যে 2a সমান 3b সমান 4c, এই টোটালটাকে তুমি ধরে নাও কে। এইটা হচ্ছে সব থেকে সহজ, যেখানে কেটা কখনোই শূন্য হবে নি, এটা আমরা আগেও করে এসেছি। তাহলে 2a সমান যদি কে হয়, এ সমানে কত হবে k/2, 3b সমান যদি কে হয় তাহলে b সমান k/3, আর এখান থেকে তুমি c সমানে পাবে k/4। a এর মান, b এর মান আর c এর মান আমরা পেয়ে গেছি। তাহলে a:2b:2c এর মানটা আমাদের চাইছে। শুধু মানগুলোকে দেখে দেখে বসাও, k/2 k/3 k/4, সব কেগুলো কেটে যাচ্ছে, থাকবে 1/2 1/3 আর 1/4। যখন দেখবে এরকম ভগ্নাংশ থাকবে, এইটাকে পূর্ণ সংখ্যা করতে গেলে নিচে যে সংখ্যাগুলো আছে তার লসাগু করতে হয়। তাহলে 2 3 আর 4-এর লসাগু কত হবে, সাইডে করে নাও, না পারলে তাহলে 2 1 2, 3 2 2 4, 3 দুগুণে 6 দুগুণে 12। তাহলে এই যে লসাগুটা আমরা পেয়েছি, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এই 12 গুণ করে দাও, তাহলেই পূর্ণ সংখ্যা চলে আসবে। তাহলে 1/2 গুণিত 12, আবার 1/3 গুণিত 12, আবার 1/4 গুণিত 12। তাহলে 2 6 12, ওই জন্য 6, 3 4 12 4, আর 4 3 12 3। এই লাইনটা কেউ নাও করতে পারে, তাহলে এইটা মানে এইটা। তাহলে 6:4:3, যেটা তো আমাদের অপশন ডিতে আছে, দেখো এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে শুধু এইটুকু মনে রাখবে, যখন কোথাও দেখবে এরকম ভগ্নাংশ আছে, তাকে এই পূর্ণ সংখ্যা করতে গেলেই নিচেরগুলো লসাও করবে, দিয়ে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এইভাবে গুণ করে দেবে, তাহলেই পূর্ণ সংখ্যা চলে আসবে। ঠিক আছে, চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। বিয়ের দাগের অঙ্কগুলো বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটা দেখো বলেছে ab:c², bc:a² এবং ca:b², এর যৌগিক অনুপাত 1:1। তাহলে এটা সত্য না মিথ্যা সেটা আমরা দেখব। তাহলে প্রথমে ab:c², তারপরেরটা আছে bc:a², আর তারপর ca:b²। তাহলে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বার করতে গেলে কি করতে হয়, এই যে প্রথম যেগুলো আছে দেখতে পেয়েছো, এগুলোর আগে গুণ করতে হয়, আবার অনুপাত দিয়ে পরেরগুলার গুণ করতে হয়। তাহলে ab গুণিত bc গুণিত ca, মানে প্রথমেরগুলার গুণ, অনুপাত দিয়ে পরেরগুলার গুণ, c² a² b²। এইটাকে বলা হয় যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। কত হচ্ছে দেখো তো, দুটা a আছে a², দুটা b আছে b², দুটা c আছে c², আর এখানেও আছে a² b² c²। উভয় পাশে কেটে যেয়ে থাকবে 1:1। দেখো এইটাই আমাদের আছে, তাহলে এইটি হয়ে যাবে সত্য। বুঝতে পেরেছ? যৌগিক অনুপাত বলা মানেই প্রথমেরগুলার গুণ, আবার অনুপাত দিয়ে
পরেরগুলোর গুণ হয়। কেটে যেয়ে দেখো 1:1, এইটি হচ্ছে আমাদের যৌগিক অনুপাত। এরপর দুইয়েরটা বলেছে x³ y, x² y² এবং xy³ ক্রমিক সমানুপাতি। যে তিনটা বলে দিয়ে আছে x³ y, x² y² আর xy³, এই তিনটা ক্রমিক সমানুপাতি হতে হলে এইটা বা এইটা যা হবে, এইটা বা এইটা তাই হবে। ধরো তিনটা অনুপাত এ, বি আর সি, এইটা যদি ক্রমিক সমানুপাতি হতে হয় তাহলে a/b সমান b/c হতে হবে, তবেই আমরা বলবো এ বি সি ক্রমিক সমানুপাতি। বুঝতে পেরেছ? তাহলে প্রথমে তুমি চেক করো x³ y বাই x² y² কি হচ্ছে দেখো তো। x² এর সঙ্গে x³ কেটে একটা x, y এর সঙ্গে y² কেটে একটা y, তাহলে পাচ্ছি আমরা x/y। এরপর পরের দুটো অনুপাত x² y², তার নিচে লিখো xy³। কি হচ্ছে দেখো, x এর সঙ্গে x² কেটে একটা x, y² এর সঙ্গে y³ কেটে একটা y, এখানে হচ্ছে x/y। তাহলে এইটাও x/y, এইটাও x/y, তাহলে আমরা বলবো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে এটা আমাদের সত্য হয়ে যাবে। ঠিক আছে, ক্রমিক সমানুপাতি মানেই a/b যা হবে b/c তাই হবে, সেটা আমরা চেক করেছি, a/b সমান b/c। এরপর শূন্যস্থান পূরণ করি। একটা বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত। তাহলে তিনটা ক্রমিক সমানুপাতি আমরা ধরে নিচ্ছি এ, বি আর সি, তাদের গুণফল বলা আছে 64। তাহলে প্রথম আর তৃতীয়টার মধ্য সমানুপাতি সেটা আমাদের চাইছে, মানে বি এর মানটা আমরা বার করব। তাহলে প্রথম তিনটা ক্রমিক সমানুপাতি আমরা ধরে নিচ্ছি একটা এ, একটা বি আর একটা সি। এই তিনটা ক্রমিক সমানুপাতির গুণফল 64 বলা আছে। তাহলে এ বি সি সমান 64। আর কি বলা আছে, প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাতি চাইছে। তাহলে এ আর সি এর মধ্য সমানুপাতি বি, এই বি এর মানটা কত সেটা আমাদের বার করতে বলেছে। দেখো এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা কি বলতে পারি, a/b সমান b/c বলতেই পারি। কোনাকুনি গুণ করে দাও, b² সমান কত হয় ac, মানে ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত b² সমান ac হয়। এই ac সমান b² এখানটায় বসিয়ে দাও, এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। বা তুমি কাছাকাছি আগে রাখো এসিকে, ইন্টু বি সমান 64, এসির জায়গায় b² লিখো, তাহলে b² ইন্টু বি সমান 64, b³ সমান কত হয়ে যাবে 64, তাহলে বি সমান 64 কিউব রুট মানেই 4, তিনটা 4-এ গুণ করো দেখো 64 আসবে। অথবা 4-এর কিউব লিখো, দুপাশে কিউব আর কিউব উঠে গেল, বি সমানে 4, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে কত 4, এইটি হয়ে যাবে অ্যান্সার। দুইয়েরটা বলেছে a:2 সমান b:5 সমান c:8 হলে a এর 50% সমান b এর 20% সমান c এর %। তাহলে এই শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে। তাহলে এই যে শর্তটা আমাদের বলে দিয়ে আছে a/2 b/5 c/8, এইটা যা আছে আগে লিখে দিই। তাহলে a:2 b:5 c:8, তাহলে এইটাকে তুমি কিভাবে লিখবে, a/2 b/5 c/8। কত সহজে দেখো অঙ্কটা আমি করছি। প্রত্যেকটাকেই আমরা 100% দিয়ে গুণ করব, a/2 গুণিত 100% সমান b/5
গুণিত 100% সমান C/8 গুণিত 100%। তাতে কি লাভ হবে? তখন দেখো 2-এর সঙ্গে 100 কাটবে, এটা কত হবে? তাহলে এ এর 50% বলাই আছে, দেখো ঠিক মিলে যাচ্ছে, 5, 20, 100। তাহলে বি এর 20% বলাই আছে। আর এইটা যখন কাটাকুটি করব কত হবে? 4 দিয়ে কাটো, 4 2 8, 4 25 100। তাহলে 25/2 মানে কত? তাহলে সি এর 25/2% মানে কত বলো তো? তাহলে সি এর 25/2 মানে 12.5 বা 12.12%। তাহলে শূন্যস্থানে এইটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? শুধু যেটা আছে প্রত্যেকটাকেই তুমি 100% দিয়ে গুণ করে দাও। কাটাকুটি করলেই দেখো এ এর 50% বইয়ে বলা আছে, বি এর 20% সেটাও বইয়ে বলা আছে। ওই জন্য এইটাকে কাটাকুটি করলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। মানে তোমরা যদি পরীক্ষায় করো শুধু এইটা করবে, রাপে করে দেখে নাও কত আসে। C/8 গুণিত 100%, যা হবে সেটি হবে অ্যান্সার, মানে 12.12 বা 12.5%। এরপর 3-এরটা দেখো, x+2 আর x-3 এর মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে x এর মানটা আমাদের চাইছে। তাহলে x+2 আর x-3 তার মধ্য সমানুপাতি বলা আছে x। এই x এর মান কত? এইটাকে আমরা কিভাবে লিখব? x+2/x সমান x/x-3, এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা। কোণাকোণি গুণ করো, এটার সঙ্গে এটা গুণ সমান এটার সঙ্গে এটা গুণ। x+2 x-3, x এর সঙ্গে x গুণ করো, x²। এটা যেমন গুণ হয় x² - 3x প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 সমান x²। দুপাশে x² কেটে দাও। -3x প্লাস 2x কত হয়? -x। এইটা বড়, তার চিহ্নটা বসছে। আর -6টা যখন ওপাশে যাবে +6, তাহলে x মানে কত হবে? -6। তাহলে x এর মান আমাদের চাইছিল, তার অ্যান্সার হয়ে যাবে -6। এরপর 13 দাগের যে অঙ্কগুলো আছে দেখো, এখানে প্রত্যেকটা অঙ্কই 2 নম্বরের জন্যে। একটা কি বলেছে? এই অনুপাতগুলো সব সমান বলে দেওয়া আছে, তাহলে এই পি এর মানটা আমাদের চাইছে। তাহলে যখনই এরকম টাইপের অঙ্ক থাকে আমরা কি করি? এই টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে। তাহলে সেখান থেকে আমরা পি এর মানটা বার করব। তাহলে যা যা আছে a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b প্লাস 4c/p। টোটালটাকে আমরা ধরে নিচ্ছি কে ধরি, কেটা নট ইকাল টু 0। তাহলে a/2 সমান যদি কে হয়, এখান থেকে a সমানে কত হবে? 2k। কোণাকোণি গুণ করো, দেখো 2k। b সমান 3k আর c সমানে হয়ে যাবে 4k, আর এইটা সমান হয়ে যাবে pk। এবং 2a - 3b প্লাস 4c সেইটা সমান, এই যে কোণাকোণি গুণ করো, সেইটা সমান pk। এরপর a b c এখানে দেওয়া আছে, এই 3টা মান এখানে আমরা বসাবো। 2 গুণিত a এর মান 2k, 3 গুণিত b এর মান 3k, 4 গুণিত c এর মান 4k সমান pk। বাম সাইডটা কত হচ্ছে দেখো তো, 2 দুগুণে 4k, 3 এর সঙ্গে 3 গুণ করো 9k, 4 4 16k, ডান দিকে pk। তাহলে 16 আর 4 হয়ে যাবে 20,
সেখান থেকে 9 বাদ দাও, 20 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে 11। আর ডান দিকে আছে পিকে, দুপাশে কে আর কে কেটে দাও, পি সমানে কত 11, তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে অঙ্কটার মধ্যে কিছুই নাই, শুধু টোটালটাকে তুমি কে ধরে নাও, এখান থেকে এ বি আর সি এর মান পাবে, আর এইটা সমানও কে, ওই জন্য উপরটা সমান কত হবে, কণাকণি গুণ করো পিকে, এখানে এ এর মান বি এর মান আর সি এর মানটা বসাও, ক্যালকুলেশন করো, পি সমানে চলে আসবে 11। এরপর 2 দেখো, এইটা সমান বলে দেওয়া আছে 1/2, তাহলে চাইছে এইটার মান কত, তাহলে যা আছে আগে লিখে নিই। তাহলে প্রথমে 3x মাইনাস 5y, তার নিচে আছে 3x প্লাস 5y সমান 1/2। এইটাকে তুমি কোনাকুনি আগে গুণ করে দাও, দিয়ে x আর y এর মানটা বার করো। তাহলে 6x, 5 দুগুণে 10y, একের সঙ্গে এটা গুণ করো, এটাই থাকবে 3x প্লাস 5y। এক্সটাকে তুমি বাম দিকে রাখো আর ওয়াইটাকে ডান দিকে পাঠিয়ে দাও, 6x মাইনাস 3x, আর ডান দিকে 5y আর মাইনাস 10 ওপাশে যখন যাবে প্লাস 10y। 6 থেকে 3 বাদ দাও, 3x, 10 আর 5 15y। তাহলে এখান থেকে তুমি x/y সমান কত পাবে, 15/3, x/y সমান 15/3। এইটা তুমি কোনাকুনি গুণ করে দেখে নাও, ঠিক আগের লাইনটা চলে আসবে। অনেকে কি করে 3/15 করে দেয়, তাহলেই উত্তর আর আসবে না। 3 একে 3, 3 5 15। তাহলে x/y সমান 5/1। এই একটা লিখছি, তার কারণ দেখো এখানে এই যে অনুপাত আছে, তাহলে x সমান আমরা ধরে নিচ্ছি 5k, y সমান ধরে নিচ্ছি 1 × k মানে কে। তাহলে x আর y এর মানটা আমরা ধরছি, x সমানে 5k আর y সমান 1 × k মানে কে। যখন অনুপাত থাকে এইভাবে ধরতে হয়। এরপর যার মান আমাদের চাইছে 3x² মাইনাস 5y², নিচে 3x² প্লাস 5y² সমান x আর y এর মান জানা আছে, শুধু মানটা বসাও, অথবা কেউ চাইলে লব আর হরকে y² দিয়ে ভাগ করে দাও, তাহলে এইটা থেকে অঙ্কটা চলে আসবে। তাহলে x এর মান যা হয়, এই যে x² আছে ওই জন্য 25k² মাইনাস 5 × y² এর মান k², নিচে একই জিনিস হবে, শুধু প্লাস হবে, x² মানে 25k² আর 5 × k², 3 25 75k² মাইনাস 5k² আর নিচেও 75k² প্লাস 5k²। তাহলে 75 থেকে 5 বাদ দাও, হয়ে যাবে 70k², নিচে হবে 75 আর 5 80k²। k² কেটে দাও, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, থাকছে 7/8। তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, প্রথম যেটা করবে আগে কোনাকুনি গুণ করে দাও, দিয়ে x/yটা বার করো। x/y সমান আমি পেয়েছি 5/1। x সমানে ধরে নাও 5k, আমি কে ধরেছি, তোমরা অন্য কিছু ধরতেই পারো, আর y সমান k। x আর y এর মান এখানে বসিয়ে ক্যালকুলেশন করো, তাহলেই অ্যান্সার। একই টাইপের অঙ্ক 3এরটা, a/b সমান 3/4 আর x/y সমান 5/7। তাহলে এই দুটাকে আমরা ধরবো আগে, দিয়ে এখানটাই বসাবো, তাহলে এইটার মান আমরা পেয়ে যাব। তাহলে a/b সমান আছে 3/4 আর x/y সমান 5/7। তাহলে এইটাকে আমরা ধরে নিচ্ছি, ধরি
a সমানে 3k আর b সমান 4k। এখানে এইটা যা ধরবে এইটাও তাই ধরতে হবে, তবে দেখো h2b সমান ঠিক k আর k কেটে যাবে, 3:4ই থাকবে। একই রকমভাবে x সমান আমরা ধরে নিচ্ছি, এখানে আর কে ধরবো নি, অন্য কিছু একটা ধরবো, ধরা যাক p। x সমানে 5p, y সমান 7p। তাহলে এখানে যেটা ধরবে এখানে অন্য কিছু একটা ধরবে। এরপর যেটা আমাদের চাইছে 3ax minus by আর ইজ টু 4by minus 7ax, এইটার মান আমাদের চাইছে। তাহলে অনুপাত আসে মানেই এইটা বা এইটা আমরা লিখতেই পারি। তাহলে 3ax minus by, তার নিচে লিখো এটা 4by minus 7ax। এরপর দেখে দেখে মানটা বসাও। 3 গুণিত a এর মান কত 3k আর x এর মান 5p মাইনাস b এর মান 4k গুণিত y এর মান 7p আর নিচে 4 ইন্টু b এর মান 4k আর y এর মান 7p মাইনাস 7 ইন্টু a এর মান 3k, x এর মান 5p। শুধু ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে দেখো যখন আমরা গুণ করব 5 3 15, 3 15 45 kp মাইনাস 4 7 28 kp, নিচে 4 4 16, 16 গুণিত 7 দেখে নাও, 6 7 42 2 হাতে থাকবে 4, 7 1 7 আর 4 11, তাহলে 112 কেপি মাইনাস 3 7 21, 21 সঙ্গে 5 গুণ করো, 5 1 5, 5 2 10, তাহলে 105 কেপি। 45 থেকে 28 বাদ দিয়ে দাও, 8 আছে 15 হবে, 7 2 1 3, 3 আছে 4 1, আর 112 থেকে 105 বাদ দাও, তাহলে 7 কেপি। কে এর সঙ্গে কে, পি এর সঙ্গে পি, পাচ্ছি আমরা 17/7। যেহেতু আমাদের অনুপাত চাইছে ওই জন্য এইটাকে তুমি লিখে দাও 17:7, তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 4এরটা দেখো, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মানটা আমাদের চাইছে। তাহলে এই যে ক্রমিক সমানুপাতি বলা আছে তার মানে কি, ক্রমিক মানেই হচ্ছে পরপর। এইটাকে আমরা লিখতে পারি x/12 সমান 12/y সমান y/27। সেখান থেকে আমরা x আর y এর ধনাত্মক মানটা বার করব। তাহলে প্রথমে x, তারপর 12, y আর 27 ক্রমিক সমানুপাতি। যখনই এরকম বলা থাকবে তখনই তুমি লিখতে পারবে x/12 12/y সমান y/27। শেষ দুটো অনুপাত থেকে আমরা কি পাবো, দেখো এই দুটো অনুপাত নিয়ে যখন আমরা কাজটা করব y² সমান পাবো, সেখান থেকে আমরা y এর মানটা বার করতে পারবো। আবার প্রথম দুটো অনুপাত নিয়ে যখন আমরা করব y এর মানটা বসিয়ে দেবো, x এর মানটা পেয়ে যাব। তাহলে এখন 12/y সমান y/27, শেষ দুটো অনুপাত নিয়ে আমি কাজটা করছি। কোনাকুনি গুণ করো, y² সমান এইটার সঙ্গে এইটা, তাহলে গুণ করার দরকার নাই, এইভাবে রেখে দাও। গুণ করলে তাতে ঝামেলা বেশি। y সমান কত হবে, এটা রুট 12 গুণিত 27, ধনাত্মক মানটা আমাদের নিতে হবে বলেইছে। তাহলে y সমান এই 12কে তুমি ভেঙে দাও 4 গুণিত 3,
আর 27কে 3 গুণিত 9। তখন দেখো এখান থেকে আমরা রুটটা পেয়ে যাব, অনেক সুবিধা। y সমান 4-এর রুট 2, দুটা 3 আছে ওই জন্য একটা 3, 9-এর রুট 3। তাহলে বুঝতে পেরেছো কত সহজে দেখো রুটটা ভাঙা হয়ে গেল। y সমান তুমি পাবে 3 দুগুণে 6, 3 ছক 18। অথবা তুমি যদি কোনাকুনি গুণ করতে 27 গুণিত 12 দিয়ে বর্গমূল করো, ঠিক 18ই আসবে। আর এইভাবে করলে তোমাকে আর গুণটা করতে হবে না। এরপর প্রথম দুটো অনুপাত থেকে আবার x/12 সমান 12/y, এখানে y এর মানটা বসিয়ে দাও। x/12 12/18, তাহলে বা 18x সমান 12 গুণিত 12 মানে 144 লিখতেই পারো। x সমান কত হবে 144/18। তাহলে এখানে আমরা যখন কাটাকুটি করব 3 দিয়ে কাটছি আগে, 3 ছক 18, আর এখানে 3 4-এ 12, 2 24, 3 8-এ 24, 6 8-এ 48। তাহলে x সমান আমরা পাচ্ছি 8। তাহলে দুটি ধনাত্মক মান আমরা পেয়ে গেছি, x এর মান 8 আর y এর মান 18। ঠিক আছে, এই দুটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে শেষ দুটো অনুপাত থেকে আগে y এর মানটা বার করো, সেই y এর মান প্রথম দুটো অনুপাতে বসিয়ে দাও, মানে y যেখানে আছে বসিয়ে দাও, তাহলে x এর মান তুমি পেয়ে যাবে। এরপর 5-এর দাগের যে অঙ্কটা আছে a/b সমান 3:2 আর b/c সমান সেটাও 3:2। তাহলে চাইছে a+b/b+c এর মানটা কত। তাহলে প্রথম যে দুটো অনুপাত আছে এখান থেকে আমরা a/b/c এর মানটা বার করব। অনুপাত থাকা মানেই a, b আর c আমরা ধরে নিচ্ছি কিছু একটা, সেই মান এখানে বসাবো, তাহলেই মানটা পেয়ে যাব। তাহলে a/b এইটি বলে দেওয়া আছে 3:2 আর b/c এটাও 3:2। এইটাকে তুমি কিভাবে লিখবে, a/b সমান 3/2 আর এটাকে b/c সমান 3/2। এখানে b সমান আছে 2, এখানে b সমান আছে 3, এই দুটাকে আমরা সমান করব। এইভাবে লাইনটা বাড়িয়ে দাও, তোমরা এটা আগেও করে এসছো। গুণিত চিহ্ন দাও, এই 3টা এখানে গুণ করো, আর এই যে b সমান 2 এইটা এখানে গুণ করে দাও, তখন দেখো বিটা সমান হয়ে যাচ্ছে। ঠিক 3 দুগুণে 6, এখানেও b 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, এখানে 9। শুধু বিটাকে আমরা সমান করেছি, এইটাকে 3 দিয়ে গুণ আর এই দুইটা এখানে গুণ। তাহলে a/b/c সমান কত হবে 9, 6 আর 4। যদি a/b/c চাইতো এইটি হয়ে যেত অ্যান্সার। এখানে আমরা ধরে নিচ্ছি a সমানে 9k, b সমান 6k, c সমান 4k। এরপর যেটা আমাদের চাইছে a+b আর b+c এইটার অনুপাত কত। তাহলে প্রথমেই a+b তার নিচে লিখো b+c, মান বসাও। a এর মান 9k, b এর মান 6k আর 6k, এখানে c এর মান 4k। 9 আর 6 কত হয় 15k, 6 আর 4 10k। কাটাকুটি করে দাও, তাহলেই অ্যান্সার। 5 3 15, 5 2 10, তাহলে পাচ্ছি কত 3/2, মানেই তুমি লিখে দাও 3:2। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে a, b আর c এই 3টার অনুপাত বার করে 3টাকে আগে ধরে নাও, দিয়ে যেটা চাইছে সেখানটায় শুধু বসিয়ে দাও, ক্যালকুলেশন করলেই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।
আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।